আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে তোমাদেরকে কিছু গাইডলাইন দিব, কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত অ্যাপ্লাই করলে তুমি পরিপূর্ণ একটা প্রস্তুতি নিতে পারবে। সো আজকে আমরা শেয়ার করব সফল পরীক্ষার জন্য শেষ সময়ের করণীয় কি, কার্যকরী কি কি টিপস আছে সব কিছু একটা একটা করে শেয়ার করছি। তুমি শুধু ঠিকঠাক মতো অ্যাপ্লাই করলে আমার বিশ্বাস পরীক্ষার পরিপূর্ণ একটা গোছানো প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ প্রথম যে বিষয়টা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি সেটা হচ্ছে পরীক্ষার সাফল্যের জন্য শেষ মুহূর্তের কিছু কার্যকরী টিপসের প্রয়োজন আছে। তার মধ্যে প্রস্তুত প্রণোদনা নাম্বার 1, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আত্মবিশ্বাস। এই তিনটা সমন্বয়ে তোমাকে পরিপূর্ণভাবে প্রস্তুতি কমপ্লিট করতে হবে। সো প্রথম পয়েন্টটা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি, ভালো করে খেয়াল করো। প্রথম পয়েন্ট হচ্ছে রিভিশন ফোকাস, অর্থাৎ রিভিশন ফোকাস করা। তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা পড়াশোনা করছো, এখন গদবাঁধা পড়াশোনা করে যাচ্ছ, র্যান্ডমলি যেটা পাচ্ছ সেটাই পড়তেছো, কিন্তু আসলে তোমাকে কি করা উচিত? নতুন কোনো পড়া না ধরে যেই পড়াশোনা করেছো বিগত সময়ে সেই বিষয়গুলোকে রিভিশন দেওয়া, অর্থাৎ রিভাইজ করা। দেখো ভাইয়া, নতুন কিছু শেখার চেষ্টা না করা এটা হচ্ছে এই মুহূর্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো তোমাকে যা পড়াশোনা করেছিলা সেইগুলো ভালো করে কি ঝালিয়ে নেওয়া, বারংবার রিভিশন দেওয়া, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আগের পড়াকে কি করা? বারংবার ঝালিয়ে নেওয়া। তুমি যেইগুলা নোট করে রেখেছো, যেগুলা দাগিয়ে রেখেছো, যেগুলা পড়াশোনা করেছো গুরুত্বপূর্ণ, সেইগুলো কি রিভিশন দিবা, নতুন কোনো পড়ার প্রয়োজন নেই। তারপরে দেখো, রিভিশনের মাধ্যমে কিন্তু বেশি নাম্বার নিশ্চিত করা যায় ভাইয়া, কারণ তোমার যদি মনে থাকে পরীক্ষায় লিখতে পারবা, আর পরীক্ষায় লিখতে পারলে তুমি কিন্তু পরীক্ষায় মার্ক বেশি পেয়ে যাবা। দ্যাটস ওয়াই রিভিশনের মাধ্যমে নাম্বার বেশি নিশ্চিত করা যায়। নাম্বার 1 পয়েন্টটা ভালো করে মাথায় রাখবা। 2 নাম্বার যে পয়েন্টে এমসিকিউ ও ছোট প্রশ্ন প্র্যাকটিস করা, ভালো করে খেয়াল করো ভাইয়া। এমসিকিউতে কিন্তু ভালো করলে তোমার ওভারঅল রেজাল্ট কিন্তু ভালো হয়ে যাচ্ছে। সো বেশি বেশি প্র্যাকটিস করো, অনুশীলন করো, আর ছোট ছোট প্রশ্ন কি করো, অনুশীলন করে প্র্যাকটিস করে মনে রাখো, পরীক্ষার জন্য সলিড মার্ক নিয়ে আসতে পারো। তাহলে দেখো, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত চর্চা করা, মানে অনুশীলন করা, প্র্যাকটিস করা, এমসিকিউ ছোট ছোট প্রশ্ন এইগুলাকে মনে রাখার চেষ্টা করা। বিজ্ঞানের বিষয়গুলো এমসিকিউ ছোট প্রশ্ন বেশি গুরুত্ব দেওয়া, ভালো করে খেয়াল করো। দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা বাড়াও। কিভাবে দ্রুত উত্তর করা যায় সেই টেকনিকগুলো তুমি নিজে নিজে ক্রিয়েট করো, আইডিয়া করো, চিন্তা করো, তাহলে দেখবে তোমার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে ভাইয়া। সো 2 নম্বর পয়েন্ট হচ্ছে এমসিকিউ এবং ছোট প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস। 3 নম্বর যে পয়েন্টটা, ফ্ল্যাশ কার্ড বারবার দেখো, অর্থাৎ তুমি যেই টুকাগুলো লিখেছো বা ফ্ল্যাশ কার্ডের মধ্যে যে পয়েন্টগুলো লিখে রেখেছো, রাইট, সেই বিষয়গুলো বারংবার একটু দেখার চেষ্টা করা। সংজ্ঞা, তারিখ, সূত্র মনে রাখার জন্য ওই যে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করেছো বা টুকে রেখেছো বিভিন্ন জায়গায়, সেইগুলোকে দেখে নেওয়া। ফ্ল্যাশ কার্ড, রঙিন নোট ব্যবহার করো, অর্থাৎ রঙিন নোট ব্যবহার করতে বলা হচ্ছে চোখে পড়লেই মনে পড়বে। অর্থাৎ যদি রঙিনের মধ্যে তুমি টুকে রেখেছো যেইগুলা, বা যেগুলো তুমি যে ফ্ল্যাশ কার্ডের মধ্যে টুকে রেখেছো, তোমার টেবিলের সামনে রেখেছো, সেইগুলোকে একটু দেখে যাওয়া, ভালো করে মনে রাখার চেষ্টা করা। এই হচ্ছে 3 নম্বর। 4 নম্বরটা হচ্ছে দেখো, অ্যাক্টিভ রিকল করো। কি বলছে? অ্যাক্টিভ রিকলটা কি? দেখো, মুখে বলো ও লিখে মনে রাখো, অর্থাৎ মুখে বলো এবং লিখে মনে রাখো। এই দুইটার সমন্বয়ে তোমার একটা আত্মবিশ্বাস বাড়বে এবং পড়াটা বেশি মনে থাকবে। এর জন্য বলছে অ্যাক্টিভ রিকল করো। অ্যাক্টিভটাকে আবার একটু রিকল করা। তারপর দেখো, নিজেকে প্রশ্ন করো এবং উত্তর দাও। তোমাকেই প্রশ্ন করো, একটা প্যাসেজ পড়েছো, সেটা থেকে প্রশ্ন কিভাবে বানানো যায় এবং ওই প্রশ্ন থেকে উত্তরটা কিভাবে দেওয়া যায়, এর জন্য নিজের সাথে নিজে কথা বলো, প্রশ্ন নাও, হ্যাঁ, প্রশ্ন বানাও, সবকিছু মিলিয়ে এটাকে একটা সামারি আকারে নিজের মধ্যে থেকে ডিসকাস করো, প্যাসেজ বা যেটাই পড়ো না কেন।
লেখার মাধ্যমে স্মরণ শক্তি বাড়ে ভাইয়া। ধরো তুমি যে জিনিসটা পড়াশোনা করেছো বা মুখস্থ করেছো সেটাকে একটু লেখার চেষ্টা করো, রাইট? ইম্পর্টেন্ট সংজ্ঞা, ওয়ার্ড, তারপরে যেটাই হোক না কেন একটু লেখার চেষ্টা করো, তাহলে দেখবে ভাইয়া তোমার পড়াটা একদম বেশি মনে থাকবে, পরীক্ষায় আসলে দিতে পারবে। 4 নম্বর অ্যাক্টিভ রিকল, মাথায় রাখবা। তারপরে দেখো 5 নম্বরটা কি আছে, দুর্বল অধ্যায় ঝালিয়ে নেওয়া। যেই অধ্যায়গুলো তুমি কম বুঝো, যেটা মাথায় ঢুকে না, এটা ঢুকানোর চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করো ওই চ্যাপ্টারগুলো, অধ্যায়গুলা। সো যেখানে ভুল হয় সেখানেই ঠিক করে নাও। যে অধ্যায়গুলো তুমি পারতেছো না, বুঝতেছো না, সূত্র মিলতেছে না, সেটাকে আবার করার চেষ্টা করো, একটু চিন্তা করে বুঝে করার চেষ্টা করো, তাহলে ঠিক হয়ে যাবে। কঠিন অধ্যায় এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে আয়ত্ত করো। যা বুঝতে পারছো না, আবারও বলছি, যে বিষয়গুলো বুঝতে পারছো না সেইগুলোকে আরেকবার দেখার ট্রাই করো, একটু বোঝার চেষ্টা করো, মাথা ঠান্ডা করে সকালে বিকেলে সবসময় একটু দেখবো অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে, বুঝতে পারবা। ভুলের জায়গায় আত্মবিশ্বাস আনো। যেই জায়গায় তোমার ভুল হচ্ছে সেই ভুলটাকে শুধরিয়ে আত্মবিশ্বাস নিয়ে আসো, কারেকশন করে, সেটাই বলা হচ্ছে। মাথায় রাখবে এই বিষয়গুলা। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ 6 নাম্বার, সেটা হচ্ছে ভালো একটা ঘুম দেওয়া, স্বাস্থ্যকর খাবার। এই মুহূর্তে তোমার সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সুস্থ দেহ, সুস্থ মন পরীক্ষা আনে দুর্দান্ত রেজাল্ট। সো অবশ্যই সুস্থ থাকতে হবে এবং একটু চমৎকার ওয়েতে সময়টুকু স্পেন্ড করতে হবে, অর্থাৎ ভালো একটা ঘুমের মাধ্যমে। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো জরুরি। 8 থেকে 10 গ্লাস পানি এবং হালকা কম মশলা খাবার খাওয়া, এই বিষয়গুলো একটু মেনটেন করে চলবা। কারণ ভাই তোমার সুস্থতা দরকার। গত 2 বছর যা পরিশ্রম করেছো, একটু অসুস্থতার জন্য তোমার সম্পূর্ণ প্রস্তুতি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং প্রস্তুতি, সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? কারণ তুমি সুস্থ থাকা মানে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করা, আর পরীক্ষায় অংশগ্রহণ করা মানে তুমি A+ পেয়ে যাওয়া। সো আবারও বলছি, সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে তোমার জন্য। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে শারীরিক এবং মানসিক দুইটাই তোমাকে মেনটেন করে পরিপূর্ণভাবে প্রস্তুতি গুছিয়ে নিয়ে তোমাকে দুর্দান্ত একটা রেজাল্ট করতে হবে পরীক্ষায় গিয়ে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তারপরে দেখো সোশ্যাল মিডিয়া, একটু খেয়াল করো, আমরা অনেকেই কি করি, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো। বর্তমান সময়ে যে সময়টুকু আছে সোশ্যাল মিডিয়াতে বেশি ফোকাস না দিয়ে বইয়ে ফোকাস দাও, নিজের ফ্যামিলির সাথে সময় মেনটেন করো, রাইট? কারণ দেখবে এখন সোশ্যাল মিডিয়াতে গেলে তোমার ব্রেইনটা ডাইভার্ট হয়ে যাবে, তোমার স্মৃতিশক্তিগুলা অনেক সময় যেগুলো পড়াশোনা করেছে ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং কম সময় দিবে, যেগুলো জানার জন্য, বোঝার জন্য, যে সময়টুকু না দিয়ে নয় ততটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো একটু খেয়াল করো, পড়ার সময় ফোন দূরে রাখবে, ফোকাস বজায় রাখার জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখবে। টাইম ওয়েস্ট ইজ ইকুয়াল টু নাম্বার লস, অর্থাৎ তুমি যদি তোমার এই পড়ার মধ্যে যদি টাইমটা ওয়েস্ট করো, তোমার নাম্বারটা কিন্তু লস হবে। সুতরাং টাইমটাকে প্রপারলি ভাবে ইউটিলাইজ করতে পারলে এই কয়েকটা দিন আমার মনে হয় তোমার পরিপূর্ণ একটা প্রস্তুতি হবে এবং দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় যেতে পারবে। উস্তাদের মার শেষ রাত, একটা কথা আছে ভাইয়া, এই 2 বছর তুমি পড়াশোনা করেছো সেটা কেউ দেখবে না, দিন শেষে তোমার রেজাল্ট কতটুকু হয়েছে, তুমি কতটুকু ভালো পেরেছো, দ্যাটস দ্য ম্যাটার মোস্ট। সুতরাং ভাইয়া যে আইডিয়াগুলো দিচ্ছি, ভাইয়া যে পয়েন্টগুলো শেয়ার করছি, এটা মাথায় রাখবে। তারপরে দেখো সহজ প্রশ্ন দিয়ে শুরু করবে লেখা। আবার বলছি, টেনশন না নিয়ে যেগুলো তুমি পারো, যেগুলো আগে দেওয়া যাবে সেইগুলো দিয়ে শুরু করো, আত্মবিশ্বাস বাড়বে। সহজ প্রশ্ন দিয়ে শুরু করবে, আত্মবিশ্বাস বাড়বে। সময় বাঁচাও, ভুল কমাও, অর্থাৎ সহজ প্রশ্ন দিয়ে শুরু করো, সময় বাঁচবে, ভুল কমবে, আত্মবিশ্বাস বাড়বে। মাথায় রাখবে, শুরুতেই ভালো করলে সারা পরীক্ষায় ইতিবাচক প্রভাব, অর্থাৎ তুমি যদি প্রথম পরীক্ষাগুলো ভালো করো, এই ভালো একটা পজিটিভ ভাইবসে পরিপূর্ণ যে পরীক্ষাগুলো আছে, পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেইগুলোতে কিন্তু অটোমেটিকটা বুস্ট আপ করবে, তোমার একটা প্রোঅ্যাক্টিভনেস ক্রিয়েট হবে, পজিটিভ মাইন্ড ক্রিয়েট হলে তোমার পরীক্ষাগুলো অটোমেটিক দেখবে ভালো হয়ে যাবে। সুতরাং প্রথমের পরীক্ষাগুলো ভালো দেওয়ার চেষ্টা করবে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, দ্যাটস ওয়াই তোমাকে ফার্স্ট ইমপ্রেশন দিতে হবে পরীক্ষার মধ্যে। আই থিঙ্ক ক্লিয়ার।
তারপরে দেখো আত্মবিশ্বাস রাখো যে তুমি পড়াশোনা করেছো, তোমার দ্বারাই সম্ভব, তুমি ভালো রেজাল্ট করবে, দিন শেষে ভালো রেজাল্ট করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তুমি এইটা মনে মনে বলো, চিন্তা করো, পজিটিভ চিন্তা করো, ভালো ভালো চিন্তা করলে আত্মবিশ্বাস বেড়ে যাবে ইনশাল্লাহ। দেখো প্রশ্ন দেখে ভয় নয়, পড়া মনে রেখে উত্তর দাও। পরীক্ষার সময় উত্তর না মিলিয়ে নিজেকে বিশ্বাস করো। ওই যে পরীক্ষা দিয়ে এসে উত্তর মিলাও, এইগুলা করলে ভাই তুমি ডিপ্রেস হয়ে যাবে, না পারলে ভুল হলে তুমি দেখবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলবা। সুতরাং দেখা যাবে না, যা দিয়ে পরীক্ষা দিয়েছো তো দিয়েছো, এখন ওইটা নিয়ে চিন্তা না করে সামনের পরীক্ষাটা কতটুকু বেস্ট করা যায়, কিভাবে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট করা যাবে সেটা নিয়ে ভাবতে হবে, সেটা নিয়ে পড়তে হবে। সো যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে লাভ হবে না। মাথায় রাখবে, নিজেকে বলো আমি পারবো। এক্স্যাক্টলি, আমি সবসময় বলি পজিটিভ চিন্তা করতে হবে যে তোমার দ্বারাই সম্ভব, তুমি পারবে, শুধু পজিটিভ থাকতে হবে ভাইয়া, ইনশাল্লাহ তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। তারপরে দেখো শুভকামনা, আলটিমেট এই যে 2টা বছর পড়াশোনা করেছো, আমরাও কষ্ট করেছি তোমাদের সাথে, আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা পরীক্ষা সবাই ভালো দাও। সব সময় তোমরা আত্মবিশ্বাস নিয়ে, পজিটিভ মাইন্ড নিয়ে যে কোনো কাজ করবে, ফলাফল পজিটিভ আসবে। সো সবার জন্য আমি শুভকামনা জানাই, সফলতা তোমার হাতেই আছে যদি সঠিকভাবে সেটা অ্যাপ্লাই করতে পারো। পরিশ্রম প্লাস পরিকল্পনা ইজ ইকুয়াল টু সফলতা। তো সবার জন্য আমি সফলতা কামনা করছি। সৃষ্টিকর্তা সবার মনের আশা পূরণ করুক, সবাই যেন তাদের মা বাবার স্বপ্নটাকে পূরণ করতে পারে সেই দোয়াই করছি। আর আমরা আছি তোমার স্বপ্ন পূরণে। এইচএসসির পরে আমাদের যে অ্যাডমিশন ব্যাচ আছে সেই অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যেও, ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো সাপোর্ট পাবে। আমি আবারও একটা কথা বলতে চাই, একটা ভালো মেন্টরের সান্নিধ্যে থেকে তোমার অ্যাডমিশন জার্নিটাকে শেষ করবে, দিন শেষে ভালো একটা ফলাফল পেয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। আমরা আছি তোমার পাশে, ভয় করো না। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।